পূর্ব পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন হওয়ার শুরু থেকে আজ 2024 সাল পর্যন্ত বাংলাদেশে যত অধঃপতন, এর পিছনে একমাত্র ইন্ডিয়া দায়ী। প্রমাণ দিতেছি। বাংলাদেশের সবচেয়ে বড় অধঃপতন পূর্ব ও পশ্চিম পাকিস্তানকে দ্বিখণ্ডিত করে বাংলাদেশের জন্ম হওয়া। দেশ ভাগ হওয়ার মূল ইস্যু কি ছিল? ভাষা। আফসোস, ইন্ডিয়ার হতাশা, পাকিস্তান কই থেকে এসে বাংলাদেশ শাসন করতেছে, এটা আসলে ইন্ডিয়া সহ্য হচ্ছে না। আসলে ইন্ডিয়া বাংলাদেশকে ললিপপ ভাবে, বাংলাদেশকে চুষে ও শেষে কামড়ে খেতে খুব আগ্রহী। এই আলগা, তুই বল দেখি, ইন্ডিয়ার রাষ্ট্রভাষা কি? হিন্দি। অঙ্গরাজ্য কয়টি? 26টি। হ্যাঁ, 26টি অঙ্গরাজ্য। আচ্ছা, 26টি অঙ্গরাজ্যের মানুষ কি সবাই হিন্দিতে কথা বলে? জানি না। 26টা অঙ্গরাজ্যের মানুষ 26 ভাষায় কথা বলে, সবাই তো হিন্দিতে কথা কয় না। ইন্ডিয়া সরকার কি কখনো চাপ প্রয়োগ করেছে প্রতিটা রাজ্যের উপর সবাইকে হিন্দিতে কথা বলতে হবে? ওদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি হওয়া সত্ত্বেও 26টি অঙ্গরাজ্যের মানুষ 26টি ভাষায় কথা বলতেছে, তাদের কোনো সমস্যা হয় নাই একটা অঙ্গরাজ্যের মানুষের একটা ভাষায় কথা বলতে। তবে আমাদের রাষ্ট্রীয় ভাষা উর্দু থাকলে আমাদের কি সমস্যা হতো? কোনো সমস্যাই হতো না। ইন্ডিয়া আমাদের ভুল বুঝিয়েছিল, রাষ্ট্রীয় ভাষা উর্দু হলে আমরা বাংলায় কথা বলতে পারবো না। তাজউদ্দিনের বডিগার্ড শেখ মুজিবুর রহমানকে তুর্কির তাস হিসেবে ব্যবহার করা হলো। বাঙালিদের ভুল বুঝাতে যে ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়। বলতো কলকাতা, আসাম, ত্রিপুরা রাজ্যগুলো কাদের ছিল? বাংলাদেশ স্বাধীন হওয়ার পর শুরুতেই সবচেয়ে বড় ক্ষতির প্রতিফলন কলকাতা, আসাম, ত্রিপুরা হারানোর মাধ্যমে। ইন্ডিয়া ক্ষতি ছাড়া কখনোই বাংলাদেশের কোনোদিন উপকার করেনি, ভবিষ্যতেও করবে না। বাংলার শেখ মুজিবুর মরার পর সারা বাংলাদেশে মিষ্টি বিতরণ হয়েছিল কেন? আমি জানি, শুধু আমি না, বাংলাদেশের অনেক মানুষই জানে। যারা শেখ হাসিনাকে দেখছেন তাদের অনেকেরই ধারণা শেখ হাসিনা খারাপ হলেও মুজিব খুবই ভালো মানুষ ছিলেন, কিন্তু বাস্তবে শেখ হাসিনা তার পিতার ডুপ্লিকেট কার্বন কপি। দুজনেই পেছনে তেল নিতে পছন্দ করতেন, কিন্তু সমালোচনা সহ্য করতেন না। এই যে নতুন সিস্টেমে যাচ্ছি আমি। হাসিনার মতো শেখ মুজিবুর দুর্নীতিবাজ, তেলবাজার, চোর বাটপার নেতাদের কাছে রেখে যোগ্যতা সম্পন্ন সৎ মানুষগুলোকে সরিয়ে দিয়ে নিজের বিপদ নিজেই ডেকে এনেছিলেন। মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এ বিষয়ে সাংবিধানিক আইন ও রাজনীতি বাংলাদেশ প্রসঙ্গ বইয়ের 52 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, স্বাধীনতা পূর্ব মুজিব আর প্রধানমন্ত্রী হিসাবে মুজিবের মধ্যে রয়েছে আকাশ পাতাল পার্থক্য। তার খুনি
দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হয়েছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। ভাই ও বোনেরা, আপনারা সবাই আমাদের সাথে সহযোগিতা করুন। আপনাদের নিশ্চিন্ত থাকুন, কোনো অসুবিধা নেই। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। ইন্ডিয়া বাংলাদেশের মানচিত্র থেকে কলকাতা, আসাম, ত্রিপুরা ছিনিয়ে নিয়ে গিলে খেয়ে বাকি মানচিত্র চুষতে শুরু করে। কার মাধ্যমে? শেখ মুজিবের মাধ্যমে, শেখ মুজিবের সাহায্যে। শেখ মুজিবের গোষ্ঠী ষষ্ঠী হওয়ার পর ইন্ডিয়ার হাত থেকে ললিপপ পড়ে যায়। বিএনপি সরকার যতবার ক্ষমতায় ছিল, ইন্ডিয়া কখনো ভালো সুবিধা করতে পারে নাই। এজন্য কি করলো? বঙ্গবন্ধুর সুকন্যা শেখ হাসিনাকে, আপনি বলেন তো, হ্যাঁ, ইন্ডিয়া বড় চক্রান্ত শুরু করে, মাফিয়া মাস্টার প্ল্যানিং করে হাসিনাকে বাংলাদেশে ঢুকাতে পারলে বাংলাদেশ আবার বাংলাদেশকে ভক্ষণ করতে পারবে।